আমার ঘরে ঝিরিঝিরি জল পড়েছে। এই টাইপের গানগুলো আমার এত পছন্দ, এই কারণে আমি বাহা নাটক সিরিয়ালও দেখতাম স্টার জলসায়, আমার এত ভালো লাগতো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার ঘরের এই অবস্থা দেখতে হবে কখনোই ভাবি নাই। এটা একটা অন্যরকম লুক। যেহেতু রুমের একটা ওয়াল ভাঙা হয়েছে, সেটাকে একদম ব্লক করে দিয়েছি, কারণ রুমের ডেকোরেশন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। রেগুলার সকালবেলা করে আমরা এভাবে পানি দেই। তার আগে দেখাই যে ঘুম থেকে উঠে আমি কি খাই। ওজন কমানোর জন্য আমি এই অর্গানিক স্লিমিং টিটা খাই। প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হয়। বানানো খুবই ইজি। গরম পানির মধ্যে 1 চামচের মতো স্লিমিং টি দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হয়ে যায়। আমার কাছে মনে হয় ওজন কমানোর সবচেয়ে সহজ বুদ্ধি এটা। ঘরোয়া এক্সারসাইজের পাশে জাস্ট একটু চা খাবেন, তাহলেই হয়ে যাবে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে। যাদের থাইরয়েড, ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে। এটাতে এমন কিছু উপাদান রয়েছে যেটার কারণে আপনার এক্সট্রা চর্বিটাকে শুষে নেয়, সাথে আপনাকে স্লিম রাখে আর ওজনটা কমিয়ে দেয়। শুধু একটু মনে রাখবেন যে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন, তাহলে এটা আরো তাড়াতাড়ি কাজ করবে। তো আমি যখন চা খাই তখন সেভাবে দেয়ালে পানি দেয়। আপনারা যারা ওজন কমাতে চান তারা অবশ্যই অর্গানিক স্লিমিং টিটা খাবেন, এবং সেটা ইউনিক কালেকশন ফেসবুক পেজে পেয়ে যাবেন। ঘরের এই ভাঙচুর কাজ মোটামুটি শেষ। এখন থেকে শুরু হবে ডেকোরেশনের কাজ। তবে আমাদের রুমের কাজ কমপ্লিট করতে টাইম লাগবে, তবে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করার ট্রাই করব। আমরা দুইজন যেহেতু একসময় বন্ধু ছিলাম, তাই আমরা যখনই একসাথে থাকি তখন অনেক গল্প করি। মানে কি কি গল্প করি, কি করি না করি ঠিক নাই। একসাথে থাকতে থাকতে 5 মিনিটের মধ্যে আবার ঝগড়া লেগে যায়, 2 মিনিটে আবার সব কিছু ভুলে যায়। এখানে হয়তো আপনারা অনেকেই বলবেন যে আপু আপনারা পাইপ লাগিয়ে পানি দিলেই তো পারেন। তো পাইপটা আসলে আমরা খুঁজে পাচ্ছিলাম না, পরে জানি যে ছাদের উপর ছিল। তো নর্মালি মগ আর বালতি দিয়েই কাজ শেষ হয়ে যায়, যেহেতু একটা ওয়ালই ছিল। শুধু ভেতর থেকে পানি দিলে কি হবে, এটা তো বাইরে থেকেও দিতে হবে। তো আমরা একটু পরে নিচে যাব। রাদের মাথায় যে কত প্ল্যান আছে, এখানে কি রাখবে, এই পাশে কি হবে, কেবিনেট ফার্নিচার করবে কি করবে না, মানে সে তার রুমটা একদম স্বপ্নের মতো করে তৈরি করবে। তবে একদমই সিম্পল রাখবো, বাট রুমটা বড় করতে হতো আমাদের। ভাবছি রুমের মধ্যে যেহেতু কলমটা পড়ে গেছে, তো এটাকে আমরা কেবিনেট ফার্নিচার হিসাবে ব্যবহার করতে পারি। চলে আসলাম নিচে, এবং এখান থেকে সে পাইপ দিয়ে পানি দিচ্ছিল, কারণ এখান থেকে সম্ভব না মগ আর বালতি দিয়ে দেওয়া। এখানে রুকাইয়া এই যে পানি দিচ্ছি। মোটর কি পানি উঠে না আপনারা? এই কোথায় গবি? ছোটবেলায় এভাবে পানি খেতাম আমরা, টিউবওয়েল থেকে। এখানে আমি বলছিলাম যখন স্কুলে যেতাম তখন স্কুলের টিউবওয়েল থেকে এভাবে পানি খেতাম 2 হাত ভরে ভরে। আপনারাও কি এমন করেছেন? কমেন্ট করবেন তো। আজকের মতো কাজ শেষ, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।